কথায় আছে না যে রাধে সে চুলও বাঁধে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ টুকটাক করে সবকিছুই করতে পারি। বাসাতে রান্না খুব একটা করা হয় না একা থাকি বলে, তবে যদি মেহমান আসে তাহলে যত পারি ততটাই আয়োজন করি। লিমা আপুর আম্মুরা আমার বাসায় আসবে দাওয়াত খেতে, সেই খুশিতে আমি অনেক রকম রান্না বান্না করেছি খুবই অল্প সময়ের মধ্যে। একা হাতে বাজার করে এতগুলো মানুষের রান্না বান্না করে আবার সবাইকে সুন্দর মতো করে খাইয়ে দাইয়ে তাদের গাড়িতে পৌঁছে দিতে পেরেছি আলহামদুলিল্লাহ। ঘুম থেকে এত লেট করে উঠেছি, আমি ভেবেছিলাম হয়তো কিছুই করতে পারবো না, তবে দুজন আমাকে অনেক হেল্প করেছে আর তাদের বিদায় দেওয়ার সময় অনেকটা কষ্ট লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমার বাসায় মেহমান হবে 15 থেকে 20 জন। মেহমান ঘরের উন্নতি বাড়ায়, তাই মেহমানকে আপ্যায়ন করতে কোনো কমতি রাখা যাবে না। আর এমনিতেও অনেক ভালো লাগে আমার একাই শূন্য ঘরে যখন ভরে যায় লোকজনে, তখন মনে হয় আমার থেকে খুশি আর কেউ থাকে না। একা গিয়ে এতগুলো বাজার করে এনেছি, ঘুম থেকে উঠতে অনেক লেট করে দিয়েছি। আমার চোখ মুখের যে হাল চেহারার সেটা না দেখাই ভালো। একদিকে চলছে কারেন্টের চুলা আর অন্যদিকে চলছে 2টা গ্যাসের চুলা। আমি যখন রাজশাহীতে প্রথম আসি তখন এই কারেন্টের চুলাটা আমি নিয়েছিলাম, মানে একা যখন থাকি। তারপরে টুকটুক করে এই টুনির সংসারে মোটামুটি সবকিছুই হয়ে গেছে। আর আমার হাতের এই মুরগির মাংসের রান্নাটা রাত ভাইয়া অনেক পছন্দ করে, তাই স্পেশাল এটা আমি ভাইয়ার জন্যই রান্না করি। খুব অল্প সময়ে অনেক কিছু আয়োজন করার চেষ্টা করেছি। এখানে ডিম ফ্রাই করছিলাম ডিম ভুনার জন্য, আরেকটাতে চলছিল মাংস ভুনা, মানে গরুর মাংস আর কি ভুনা করছিলাম। এইদিকে তিশা আপু বলছে আমাকে 2টা তেল তুলে দিতে হবে, এটা আমারও অনেক পছন্দের খাবার। মাংসের তরকারি তো রেডি। এখানে পেঁয়াজ বেরেস্তা দিতে আমার অনেক ভালো লাগে, মানে এটা একটা গ্রানি অন্যরকম লাগে। আমার হাতে রান্না বলতে গেলে সবাই কম বেশি পছন্দ করে। আজ আমার শূন্য বাড়িটা ভরপুর হয়ে আছে, যদিও একটু একটু করে ভয় পাচ্ছিলাম আন্টিরা পছন্দ করবে কিনা, এই প্রথমবার আমার হাতে রান্না খাবে। তাই তিশা আপু আমাকে বলছিল না অনেক মজার হয়েছে, তার কথাতে তো অনেকটা স্বস্তি পেলাম। একা হাতে গিয়ে বাজার করে এনেছি সবগুলো বাজার, তারপরে এক এক করে সবগুলো রান্না করার চেষ্টা করেছি। ডিম ভুনা, মাংস ভুনা, তারপরে মুরগির মাংসের ভুনা, পটল ভাজি, ঢেঁড়স ভাজি, করলার তরকারি, মাছের তরকারি, সাজিনার তরকারি। দেখেন রুকায়ামা কত বিজি গেম নিয়ে। মোটামুটি আমার রান্না সব কমপ্লিট। এর মধ্যে আমার বাসায় মেহমান চলে আসতে শুরু করে এক এক করে। একটু পরে তো আমার পুরো বাড়ি ভরপুর হয়ে থাকে। আমি তো এখন খুবই মিস করছি সবাইকে। আমার এই ছোট্ট বাড়িতে যদি আরো কয়েকদিন সবাইকে রাখতে পারতাম, তবে এই গরমে সবাই অনেক কষ্ট পেয়েছে। ভাবছি এবার একটা এসি নিয়ে নিতেই হবে ইনশাআল্লাহ, খুব তাড়াতাড়ি নিয়ে নেব। একটা জিনিস খেয়াল করে দেখেছেন, মেহমান এক এক করে এন্ট্রি নিচ্ছে আর আমার বড়লোক বান্ধবী ঝাড় ফ্যানের সামনে বসে বাতাস খাচ্ছে। এরপর এক এক করে সবাইকে ডাইনিং এ বসে আমি খাবারগুলো সার্ভ করতে থাকি। রাজশাহীতে যে গরম পড়েছে, এইটা মনে হয় মরুভূমির থেকে কম না। আমি তো পুরো সেদ্ধ হয়েছিলাম। সম্পাপুর সাথে মজা করছি, এদিকে দেখি আমার বান্ধবী কি একটা ময়লা ফেলে আসলো। এত ক্লান্তির মাঝেও আমি যে অনেক আনন্দ করছিলাম এটা হয়তো বুঝতেই পারছেন। মানে সম্পাপু এখানে আবার কি নাটক করছিল। প্রায় 20 থেকে 25 জন মানুষের রান্না এখানে হয়েছিল। আমি হয়তো অনেক দামি দামি আইটেম রান্না করতে পারিনি ঠিকই, কিন্তু আমার সাজিনা ভাজি, ঢেঁড়স ভাজি, পটল ভাজি, পাবদা মাছের ভুনা, করলার ভুনা, বেগুন ভাজা, এই খাবারগুলো অনেক পছন্দ করেছে আন্টিরা। এই হচ্ছিল আমাদের সিয়ামের ছোট ভাই, অনেক কম কথা বলে ছেলেটা। তাকে হয়তো আপনারা অনেকেই দেখেননি, আজকে দেখিয়ে দিলাম। আজকের এই সবগুলো কাজে তিশা আপু আমাকে অনেক হেল্প করেছে, সেই সাথে শাপলা আপু, বর্ষা, শিহাব আর অনেকেই হেল্প করেছে এই কাজে আমাকে। এই কাজের মেয়ে কার কার দরকার? কিন্তু এই কাজের মেয়ে কার কার দরকার? আমার দরকার, আমার এটা কাজের মেয়ে না, আমার মেয়ে হিসেবে দরকার। এই হলো আমাদের দুষ্টু সিয়াম, কিন্তু সে অনেক ভালো একটা ছেলে। সিয়ামের ছোট ভাই, তার খালাতো ভাই, তার ছোট বোন, মামা মামি, ছোট খালামণি, বড় খালামণি, নানু সবাই ছিল। আর আমার বাসায় আসার সময় সবাই অনেক অনেক মিষ্টি এনেছিল, যেগুলো বিথি দেখাচ্ছিল এক এক করে। মেহমানদের খাওয়ানোর পরে আমরা সবাই মিলে খেতে বসেছিলাম। মেহমান আপ্যায়ন শেষে যখন বাসায় ফিরছিলাম তখন রুকার কোনো ড্রেস খুঁজে পাচ্ছিলাম না, কোথায় রেখেছিলাম, তাই তাকে আমার ড্রেস পরিয়ে নিয়ে যাচ্ছিলাম টিচারকে ভুলিয়ে ভালিয়ে। তারপরে সবাইকে বিদায় দেওয়ার সময় অনেক কষ্ট হচ্ছিল। 2 দিনের জন্য এসে এত আনন্দ দিয়ে চলে যাওয়ার সময় কতটা কষ্ট দিয়ে যায়। বিদায় মুহূর্তগুলো খুবই কষ্টের হয়ে থাকে, তাই না? সবাই আন্টিদের জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন সবাই। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।